মক্কার মুশরিকদের অত্যাচার যখন বেড়েই চলেছিল, তখন আল্লাহ তাআলার নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। দুনিয়া থেকে ইসলামকে চিরতরে মুছে দিতে মক্কার মুশরিকরা সব ধরনের পরিকল্পনা করেও ব্যর্থ হয়। তাদের এই প্রচেষ্টা হিজরতের পরেও চলমান ছিল। দ্বিতীয় হিজরিতে ইতিহাসের এক নজিরবিহীন অসম যুদ্ধের অবতারণা হয় বদরের প্রান্তরে। গুটি কয়েক মুসলমানদের একটি বাহিনীর হাতে নাস্তানাবুদ হয় মুশরিকদের বিশাল বাহিনী। ওদের যুদ্ধেও তেমন একটা সুবিধা করতে না পেরে এবার তারা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে 10-12 জনের একটি অনুসন্ধানী দল প্রেরণ করলেন মুশরিকদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। তাদের নেতৃত্বের ভার অর্পিত হয় আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার উপর। তাদের মধ্যেই একজন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মক্কার উদ্দেশ্যে রওনা হন এবং মক্কার উপকণ্ঠে রাজি নামক একটি ঝর্ণার কাছে পৌঁছান। এমন সময় কিছু লোক তাদের দেখে ফেলে এবং গোপনে হুজাইন গোত্রের একটি শাখা বনু লেহিয়ানের লোকদের জানিয়ে দেয়। বনু লেহিয়ানের লোকরা খবরটি জানতে পেরে শতাধিক তীরন্দাজের একটি দক্ষ বাহিনী তৈরি করে তাদের আক্রমণের জন্য লেলিয়ে দেয়। তীরন্দাজের সেই দলটি সাহাবীদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে পড়ে। এমত অবস্থায় হঠাৎ করেই তাদের একজন পথের পাশে একটি খেজুরের আটি দেখতে পায়। আটি পর্যবেক্ষণ করে এসে সে বলে, এটি অবশ্যই মদিনার খেজুরের আটি। এটি ছিল আরবদের আশ্চর্য এক বৈশিষ্ট্য। তারা আটি দেখে বলে দিতে পারত কোন অঞ্চলের খেজুর এটি। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তাদেরকেও অনুসরণ করছে। তাই তিনি তার সাথীদের নিয়ে একটি পাহাড়ে আশ্রয় নেন। এক পর্যায়ে তীরন্দাজ দলটি তাদের ঘিরে ফেলে এবং অবরোধ করে। তাদেরকে হত্যা না করার শর্তে আত্মসমর্পণ করার আহ্বান জানায়। কিন্তু আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঙ্গীকার করলেন তিনি মুশরিকদের আশ্রয় গ্রহণ করবেন না। দলপতির নির্দেশে সাথীরা সিংহের মতো লড়াই করে মুশরিকদের সঙ্গে। হামলা পাল্টা হামলা, তীর ছুটে চলছে এদিক থেকে সেদিক। মাত্র 10 জনের ছোট দলটি বীর দর্পে লড়ে যায় 100 জনের বিশাল বাহিনীর সঙ্গে। হঠাৎ একটি তীর উড়ে আসে আর বিদ্ধ হয় আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে। লুটিয়ে পড়েন সাহাবী আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে একে শহীদ হন 7 জন সাহাবী। বাকি আছেন মাত্র 3 জন সাহাবী, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে তারিক এবং যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 3 জনই বীর দর্পে লড়ে যান বিশাল এই বাহিনীর বিপক্ষে। সাহাবীদের ক্ষুদ্র এই 3 জনের দলের সঙ্গে মুশরিক বাহিনীটি পেরে উঠতে না পেরে এবার তাদেরকে হত্যা না করার শর্তে আত্মসমর্পণ করার আহ্বান করে। কোনো উপায় না পেয়ে সাহাবীরা পাহাড় থেকে নেমে আসেন, কিন্তু মুশরিকরা তাদের চুক্তি ভঙ্গ করে। নিরস্ত্র সাহাবীদেরকে তারা শক্ত করে বেঁধে ফেলে মক্কায় বিক্রি করার উদ্দেশ্যে। পথের মাঝে মারুজ জাহরানে আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের বাঁধন খুলে ফেলেন এবং মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়েন। লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হন। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফওয়ান ইবনে উমাইয়া পিতৃ হত্যার প্রতিশোধ নিতে কিনে নেয়, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নেয় হারিসের সন্তানরা। বন্দী অবস্থায় হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মগ্ন হন। একদিন হারিসের কন্যা জানালার ফাঁক দিয়ে বন্দী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গিয়ে এক আশ্চর্য ঘটনা দেখতে পান। সে দেখতে পায় তার সামনেই এক থোকা আঙ্গুর, অথচ তখন আঙ্গুরের মৌসুম নয়। এই রিজিক আল্লাহ তাআলাই তার কাছে পৌঁছিয়েছেন, আর আল্লাহ তাআলা তার নেক বান্দাদের কাছে এইভাবে পৌঁছিয়ে থাকেন, যেমনিভাবে তিনি হযরত মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আরেকদিন একটি ঘটনা বুখারী শরীফে উল্লেখ এসেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দিশালায় মৃত্যুর প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি ঘরের মালকিনের কাছে একটা খুর চান। উদ্দেশ্য ক্ষৌর কর্মশালা, দাড়ি মোচ কাটবেন। এরই ফাঁকে এক বাচ্চা তার কাছে চলে আসে, মালকিনের ছোট্ট ফুটফুটে বাচ্চা। ঘরের মালিকান বলেন, হঠাৎ করেই খেয়াল করলাম যে বাচ্চা নেই। সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা ভয় মিশ্রিত শিহরণ খেলে গেল। আমার বাচ্চা কই গেল? চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ করেই খুবাইবের উপর নজর পড়ল। দেখলাম তার রানের উপরে আমার বাচ্চা বসে আছে। এই দৃশ্য দেখে আমি মরমে মরে গেলাম। দেখলাম তার হাতে একটা ধারালো ছুরি এবং বাচ্চাটি তার কোলে। সে একজন বন্দী যে মৃত্যুর প্রহর গুনছে। হতে পারে মক্কার মুশরিকরা তার সাথে যে প্রতারণা করেছে সে তার প্রতিশোধ নেবে, বাচ্চাটাকে হত্যা করবে। খুবাইব মহিলার বিপর্যস্ত অবস্থা দেখে একটু মুচকি হাসলেন। বললেন, আপনি কি ভয় পাচ্ছেন? ভাবছেন আমি তাকে হত্যা করব? খোদার কসম, আমি তা করব না। খুবাইবকে মক্কা থেকে বের করা হচ্ছে। মক্কার উপকণ্ঠে জনসমুদ্রের সামনে তাকে হত্যা করা হবে। তাকে বলা হলো, আচ্ছা তুমি কি চাও? তোমার জায়গায় মুহাম্মদকে আনা হোক, আমরা তাকে হত্যা করব। তার পরিবর্তে তুমি পরিবার পরিজনের সঙ্গে নিরাপদে থাকো। তিনি বললেন, খোদার কসম, আমি ঘরে নিরাপদে বসে থাকি
আর তার বিনিময়ে মুহাম্মাদের গায়ে একটা কাঁটাও বিদ্ধ হোক, তাও আমি চাই না। অর্থাৎ নবীজির পায়ে একটা কাঁটা বিদ্ধ হওয়ার চেয়ে আমার কাছে মৃত্যু অধিক প্রিয়। এটা হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং নবীজির প্রতি অকুণ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ। খুবাইবকে হত্যা করার জন্য খোলা প্রান্তরে আনা হলো। তখন তার মাঝে একটা ব্যাপার দেখা গেল। খুবাইব তাদের কাছে 2 রাকাত নামাজ আদায়ের অনুমতি চান। তারা অনুমতি দেয়। তিনি কেবলামুখী হয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। তিনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। অবাক ব্যাপার হলো, তিনি নামাজ দীর্ঘ করেননি, স্বল্প সময়ে শেষ করেছেন। অতঃপর তিনি মুশরিকদের দিকে এগিয়ে গেলেন, ইমানের মর্যাদা এবং শক্তির সবক শেখালেন। দৃঢ় কণ্ঠে বললেন, যদি তোমরা এমন মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি, তবে আমি আরও সময় নিয়ে নামাজ আদায় করতাম। এই মহান শিক্ষা এবং উন্নত মূল্যবোধই মুসলিম উম্মার প্রয়োজন। প্রথম যুগের মুসলমানদের মতো জীবনের পথ চলায়, নানা কর্মকাণ্ডে এবং সর্বোপরি 3টে পদক্ষেপে ইসলামের বাস্তব রূপায়ণ ঘটানো যায়। তবে বিশ্ব আবার অবাক হয়ে তাকিয়ে রইবে, ইসলামের ছায়া আশ্রয় খুঁজে পাবে।